এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলে, মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের নসবনামা দাও। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিয়ে দিলেন। ইয়াহুদা জাআতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম কাব ইবনুল আশরাফ ওয়া হুয়াই ইবনু আখতাব فقالوا للنبي صلى الله عليه وسلم صف لنا ربك الذي بعثك। একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ইহুদিদের মাঝে কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব, এই দুইজন বিখ্যাত ইহুদিও ছিল। কাব ইবনে আশরাফ ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর পরিমাণ গালমন্দ করত। তো এই কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব, এই দুইজন যারা তাদের স্ব গোত্রের মানুষদের কাছে বিখ্যাত ব্যক্তি হিসাবে পরিচিত ছিল। তো ইহুদিরা যারা রসুলের কাছে আসছে তাদের মাঝে এই দুইজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিল। ফাকালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফ লানা রাব্বাকাল্লাযী বাআসাক। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, যেই রব তোমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, যেই রব তোমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ওই রবের গুণাবলী আমাদের কাছে তুমি বর্ণনা করো। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর গুণাবলী সম্পর্কে যখন জানতে চেয়েছে, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের গুণাবলী সম্পর্কে তাদেরকে জানিয়ে দিলেন। এটা একটা বর্ণনা। দ্বিতীয় বর্ণনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাহাবীদের মাঝে যিনি বিখ্যাত কারি হিসাবে প্রসিদ্ধ ছিলেন, এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নাল মুশরিকিনা ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুব লানা রাব্বাকা। মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি তোমার রবের বংশ পরিচয় আমাদেরকে দাও, তোমার রবের নসবনামা আমাদের কাছে পেশ করো। ফানজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় জানতে চাইলো মুশরিকরা, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিয়ে দিলেন। তৃতীয় বর্ণনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما أن أعرابيا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال انسب لنا ربك يا محمد। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলে, মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের নসবনামা দাও। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিয়ে দিলেন। চতুর্থ বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালাত কুরাইশুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, উনসুব লানা রাব্বাক। মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের নসবনামা আমাদের কাছে পেশ করো।
ফানজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সূরা ইখলাস নাজিল করে কুরাইশদেরকেও নিজের পরিচয় জানায় দিলেন। ইহুদিরাও জানতে চাইল গুণাবলী, গ্রাম্য ব্যক্তি জানতে চাইল রবের বংশ পরিচয়, মুশরিকরা জানতে চাইল রবের বংশ পরিচয়, কুরাইশরা জানতে চাইল রবের বংশ পরিচয়। তাদের সকলের বক্তব্যের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে নিজের গুণাবলী এবং নিজের পরিচয়ের সংক্ষিপ্ত সূরার মধ্যে ব্যাপকভাবে আল্লাহ জবাবটা দিয়ে দিয়েছে। সূরাটা সংক্ষিপ্ত, গবেষণা করলে ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন নিসবাহ, প্রত্যেকটা জিনিসের একটা নিসবত থাকে, প্রত্যেকটা জিনিসের একটা নিসবত থাকে, সম্পর্ক। ওয়া নিসবাতুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নিসবত হলো কুল হুয়াল্লাহু আহাদ তথা সূরা ইখলাসটাই হলো আল্লাহর নিসবত। সব জিনিসের একটা নিসবত থাকে, আল্লাহর নিসবত হলো কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এই সূরাটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ আমাদের সকলকে আমাদের রবের পরিচয় কেউ জানতে চাইলে আমরা সংক্ষিপ্তভাবে এই সূরাটা পাঠ করে দিয়েই বলবো এটাই আমাদের রবের পরিচয়। দ্বিতীয় আলোচনা, এই সূরার অনুবাদ